মানিকগঞ্জ জেলাকে বলা হয় শতমানিকের জেলা। বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত এই জেলায় জন্ম হয়েছে অসংখ্য বিখ্যাত ব্যক্তিবর্গের। উপমহাদেশের চলচ্চিত্রের জনক ও প্রখ্যাত চিত্রগ্রাহক হিলালাল সেন, নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন, বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এ.কে.এম নুরুল ইসলাম এই জেলারই কৃতি সন্তান। এছাড়া জনপ্রিয় নাট্য অভিনেতা ফারুক আহমেদ, লোকসংস্কৃতি যাত্রাপালার পথিকৃৎ অমলেন্দু বিশ্বাস, শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী ও দেশের শীর্ষ ব্যবসায়ী ও রাজনীতিবিদ খন্দকার দেলোয়ার হোসেন মানিকগঞ্জ জেলার নাম উজ্জ্বল করেছেন। ঐতিহ্যবাহী এই জেলায় ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে বহু প্রাচীন নিদর্শন সগৌরবে দাঁড়িয়ে আছে। মত্তমাঠ, বেথিলা জমিদার বাড়ি, তেওতা জমিদার বাড়ি ও বালিয়াটির জমিদার বাড়ি এগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া ঝিটকার সরিষা ক্ষেত এবং নাহার গার্ডেন পিকনিক স্পটের মতো জায়গাগুলো মানিকগঞ্জে একটি পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এই জেলায় সাক্ষরতার হার 49%। অতীতকাল থেকে শিক্ষা সচেতন এই জনপদে রয়েছে বেশ কিছু শতবর্ষী এবং সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি দেবেন্দ্র কলেজ, ধুল্লা বিএম উচ্চ বিদ্যালয় এবং মানিকগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এগুলোর মধ্যে অন্যতম। এবার মানিকগঞ্জ জেলার ইতিহাস এবং নামকরণ সম্পর্কে জেনে নেওয়া যাক। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী বহু অলি আউলিয়ার পণ্যভূমি ধামরাই থেকে জৈনিক এক দরবেশের নির্দেশক্রমে অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানিক সাহা নামক এক সুফি দরবেশ সিংগাইর উপজেলায় মানিকনগর গ্রামে আগমন করেন। এখানে একটি খানকা প্রতিষ্ঠান করে ইসলাম ধর্ম প্রচার করেন। পরবর্তীতে তিনি এই খানকা ছেড়ে হরিরামপুর উপজেলায় দরবেশ হায়দার শেখ এর মাজারে যান এবং ইছামতির তীরবর্তী জনশূন্য চরাভূমি বর্তমান মানিকনগরে এসে খানকা প্রতিষ্ঠা করেন। এই খানকাকে কেন্দ্র করে গড়ে ওঠে জনবসতি। মানিক শাহের পূর্ণ স্মৃতি বরণ করে সেই জায়গাটি হয় মানিকনগর। এরপর হঠাৎ এক রাতে সোনারগাঁয়ের পথে মানিক সাহা উধাও হয়ে যান। তিনি চলে গেলেও সেই খানকা এবং তৎসংলগ্ন বোকাবাগঞ্জ পরবর্তীকালে তার নাম অনুসারে মানিকগঞ্জ হয় বলে মত রয়েছে। এই অঞ্চলে প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছিল 1845 সালে মানিকগঞ্জকে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে। মানিকগঞ্জ মহকুমা প্রথমে ফরিদপুর জেলার অধীনে ছিল। পরবর্তীতে প্রশাসনিক জটিলতা কমানোর জন্য 1856 সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হয়। এরপর প্রায় 100 বছরের বেশি সময় ধরে বহু প্রশাসনিক রদবদলের মধ্য দিয়ে গেছে এই অঞ্চল। সবশেষে 1984 সালে এরশাদ সরকার দেশের প্রশাসনিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন। সে সিদ্ধান্তর আলোকে সকল মহকুমাকে জেলা এবং থানাগুলোকে উপজেলায় উন্নতি করা হয়, যার ফলে 1984 সালে 1 মার্চ বাংলাদেশের মানচিত্রে মানিকগঞ্জ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। মোট 7টি উপজেলা নিয়ে গঠিত এই জেলার বর্তমান আয়তন 1378 বর্গ কিলোমিটার। ভৌগোলিক দিক থেকে মানিকগঞ্জের উত্তরে টাঙ্গাইল, দক্ষিণে ফরিদপুর এবং ঢাকা, পূর্বে ঢাকা, পশ্চিমে পাবনা, সিরাজগঞ্জ এবং রাজবাড়ী জেলার অবস্থান। কৃষি নির্ভর মানিকগঞ্জের উর্বর মাটি অন্যান্য জেলা থেকে একেবারে আলাদা করে রেখেছে এই জেলাকে। এই জেলার প্রধান ফসল ধান। এছাড়া প্রচুর পরিমাণে শাকসবজি ও বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় এখানে। এই জেলায় টেক্সটাইল, সিরামিক এবং খাদ্য প্রক্রিয়াকরণ সহ বেশ কয়েকটি শিল্প রয়েছে। উন্নত ও সমৃদ্ধ জনপদ মানিকগঞ্জ অতীতে যেমন গুরুত্বপূর্ণ ছিল, বর্তমানেও সেই ধারা বজায় রেখে এগিয়ে চলেছে। তো বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।